এই পর্বে আমরা দেখব ট্রান্সপারেন্সি ব্যবহার করে কি সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায়। এখানে আমরা 4টি লোগো দেখতে পাচ্ছি, সবগুলোই ট্রান্সপারেন্সির ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে। ইবে অত্যন্ত পপুলার একটি কোম্পানি এবং তার লোগোটি ট্রান্সপারেন্সি, অর্থাৎ একটির ভিতর দিয়ে আরেকটি লোগোকে দেখা যাচ্ছে, একটির ভিতর দিয়ে আরেকটি অক্ষরকে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছ। একইভাবে অন্যান্য লোগোগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরাও এখন ডিপ গ্রিন এই কোম্পানির ট্রান্সপারেন্সি ব্যবহার করে এই কোম্পানির লোগো তৈরি করার চেষ্টা করব। এখানে আমরা আগেই তৈরি করে রেখেছি 3টি লোগো। এখন আমরা এটি কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা এখন দেখব। প্রথমে এটি তৈরি করব আমরা। এটি তৈরি করার জন্য আমরা এখানে নিচের দিকে যাই। এখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা ডিপ গ্রিন কথাটি লিখি এবং ফন্ট অবশ্যই ফ্রাঙ্কলিন ব্যবহার করছি। সবকিছু আপনাদের উপর ডিপেন্ড করে। আপনি যদি অন্য ফন্ট ব্যবহার করতে চান সেটি আপনার উপর ব্যাপার। এবার এটি আমরা লেখার পর আমরা এখান থেকে এলিপস টুলটি সিলেক্ট করে নেব। এলিপস টুল সিলেক্ট করে আমরা অল্ট চেপে এরকম একটি ওভাল শেপ তৈরি করব। এটি করার পর আমরা কালার দিতে পারি, যেহেতু আমরা আগের লোগোটি গ্রিন বা টিয়া কালার যেটিকে বলে সেই কালারটি আমরা দিলাম। এখন আমরা এই কর্নারগুলো এরকম করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব এবং শিফট চেপে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব। এগুলোর ব্যবহার আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আছে, আপনারা দেখে নেবেন। এরপর এখান থেকে এটি রয়েছে, এখন আমরা কনভার্ট করব এখানে। দেখুন এটি তৈরি হয়ে গেল। আমরা একটু এটা বড় করতে চাই, তাহলে আমাদের ডিপ কথাটাকে একটু কভার করবে। হ্যাঁ, এবার হয়েছে। এটিকে একটু নিচে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করে। শিফট চেপে আমরা যদি ডাউন অ্যারো কি চাপি তাহলে আরো দ্রুত নিচে নামবে। এবার এটিকে আমরা এখানে নিয়ে আসি। সম্পূর্ণ ফ্লেক্সিবল, আপনার সুবিধা অনুযায়ী আপনি অপশনগুলোর মাধ্যমে ঠিক জায়গায় বসাতে পারবেন। এরপর রোটেট টুলটি আমরা সিলেক্ট করি। এই বিন্দু থেকে এটি রোটেট হবে, তাই আমরা প্রথমে এই বিন্দুটি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এরপর আমরা এটি যদি এরকম করি, তবে এটি করার আগে আরেকটি যেটি করতে হবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি করে নিতে হবে। উইন্ডো মেনুতে গিয়ে আপনি যদি ট্রান্সপারেন্সি প্যানেলটি নিয়ে আসেন, এখানে আমরা ট্রান্সপারেন্সি প্যানেলটি রয়েছে। তারপরে এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই এটি আমরা দিয়ে দিলাম। এবার আমরা এটিকে ডুপ্লিকেট করি। এখানে এটি সিলেক্ট করার পর আমরা এতটুকু স্পেস নিলাম। এবার অল্ট চাপি, যেহেতু আমরা এটি ডুপ্লিকেট করব তাই অল্ট চেপে আমরা এটি ডুপ্লিকেট করলাম। এবার এটি রাউন্ড সার্কেল আকারে ঘুরবে, তাই আমরা কন্ট্রোল ডি চেপে এটি বারবার ডুপ্লিকেট করি। দেখুন আমি এখানে স্টপ করে দিলাম। আমি যদি ফুল কন্ট্রোল ডি চাপতেই থাকি তাহলে ফুল একটি সার্কেল তৈরি হবে, ঠিক একই শেপের, যেটি আমরা আরেকটা লোগো আমরা করেছি। এবার আমরা এই টেক্সটটিকে একটু যথাস্থানে আমরা বসাবো। এই টেক্সটটিকে আমরা কালার দিতে পারি এবং এই অংশের টেক্সটটি আমরা হোয়াইট কালার দিই। হোয়াইট কালার দেওয়ার কারণে এর পিছনে চলে গিয়েছে, তাই এটিকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। হয়ে গেল আমাদের ডিপ গ্রিনের ট্রান্সপারেন্ট লোগো। একইভাবে আমরা এই লোগোটি তৈরি করতে পারি। ঠিক আরেকটি আমরা লোগো আমরা এখন দেখব, সেটি হচ্ছে এটি কিভাবে করতে হয় সেটি এখন আমরা দেখব। আবার টেক্সটটি আমরা সিলেক্ট করে ডিপ
এটিকে একটু বড় করতে পারি, কন্ট্রোল শিফট গ্রেটার দেন কি বড় করে। এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা কালার চেঞ্জ করব। এরপর আমরা আউটলাইন তৈরি করব, ক্রিয়েট আউটলাইন, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন এটি আউটলাইন করার পর আমরা জানি এটি গ্রুপ আকারে রয়েছে, তাই এটি প্রথমে আমরা আনগ্রুপ করব। যেহেতু আমরা এটি মুভ করাবো প্রতিটি বর্ণ, সেজন্য আমরা আনগ্রুপ করে নেব। অবজেক্ট মেনুতে গিয়ে আনগ্রুপ, এরপরে এখান থেকে ট্রান্সপারেন্ট প্যানেল থেকে আমরা মাল্টিপ্লাই, আগেরটির মতো মাল্টিপ্লাই সিলেক্ট করে দেব। এবার আমরা এই তিনটা বর্ণ আমরা একসাথে করে তারপর আমরা একটু মুভ করি। কতটুকু মুভ করাবেন সবটি পরিপূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনার যতটুকু মনে হয় আপনি ঠিক ততটুকুই মুভ করাতে পারেন। ইটস অল আপ টু ইউ। এরপর এরকম একটি ডিপ তৈরি হলো। এবার আমরা একইভাবে আমরা গ্রিন ওয়ার্ডটিও এভাবে লিখি। এটিকে আমরা উপরটির মতো ট্রান্সপারেন্ট তৈরি করব। এখান থেকে আমরা কালার, এই কালারটি চয়েস করতে পারি। তারপর বরাবরের মতো এই ক্রিয়েট আউটলাইন, অবজেক্ট আনগ্রুপ, এখান থেকে মাল্টিপ্লাই ট্রান্সপারেন্সি প্যানেল থেকে। এবার আমরা এটিকে আবার মুভ করাবো। আশা করি খুব সহজভাবে আপনারা এই বিষয়গুলো ধরতে পারছেন এবং নিজে নিজে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, তাহলে হয়তো এই বিষয়গুলো আরও সুন্দরভাবে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের ট্রান্সপারেন্সি ডিপ গ্রিন লোগো। এটাকে আমরা স্কেল করে একটু বড় করতে পারি। আশা করি আপনারা ট্রান্সপারেন্সির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন এবং এটি আরও বিভিন্ন রকমের তৈরি করা যায়। সব কিছুই আপনি নিজে নিজে টেস্ট করে দেখবেন বা নিজে নিজে তৈরি করে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।